হরে কৃষ্ণা হরি বল। পঞ্চতালি কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আমার এই অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যেন সবাই দেখতে পায়। আর যে বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার পঞ্চতালি কিচেন পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। এবার চলুন ভিডিওটা শুরু করা যায়। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি 5টা মতো আলুটাকে ধুয়ে ভালো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে প্রেসারের ঢাকাটা লাগিয়ে দিলাম। আর এদিকে ময়দাটাকে আমি মেখে নেবো, একটু সামান্য নুন দিয়ে, একটু চিনি দিয়ে আর একটু তেল দিয়ে দিই, সাদা তেল দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে নর্মাল জল দিয়ে আমি হালকা করে মেখে নেব, যেরকম ময়দা লুচি করার জন্য ডো তৈরি করে সেরকম ডো তৈরি করে নেবো। এবার ডোটা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়ে এবার এটাকে একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুটাকে। দেখুন এবার দিয়ে দিলাম নুন, আন্দাজ মতো নুন দিলাম একটু বিট নুন, একটু জিরে গুঁড়ো সামান্য, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, কালারটা সুন্দর হওয়ার জন্য দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সব উপকরণ দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি। আর চাট মশলাটা বন্ধুরা এর মধ্যে দিতেই হবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এবারে রেখে দিয়ে আমি একটা লেচি কেটে নিচ্ছি, ডোটা থেকে লেচি কেটে নিয়ে এবার বেলে নেব, রুটির মতো করে গোল করে বেলে নেব। দেখুন এইভাবে করে বেলা আমার হয়ে গেছে। একটা প্লাস্টিকের আমি এরকম থাকে না শাড়ি টাড়ি যেটা থেকে আসে প্লাস্টিকের, এরকম পেপার নিয়ে নিয়েছি, সেটার মধ্যে আলু থেকে কিছুটা অংশ নিয়ে আর এই প্লাস্টিকটা উপর দিয়ে এবার হাত দিয়ে কিছুটা গোল রুটির মতো করে নেব, দিয়ে উপরে রুটিটা দিয়ে এবার আমি এইভাবে করে 4 ভাঁজ করে আবার বেলে নেব। দেখুন কি সুন্দর করে আমি 4 ভাঁজ করে বেলে নিচ্ছি চৌকো শেপ দিয়ে। এবার যেহেতু লোহার তাওয়া আমার এটা লেগে যাবে, সেই জন্য হালকা করে তেল দিয়ে এবার ভেজে নেব সুন্দর করে। একদম অন্যরকম একটা পরোটা, দেখুন একদম বেরিয়ে যায়নি, ছিঁড়ে যায়নি, কিচ্ছু হয়নি, সুন্দর করে ভেজে নিলাম। দুর্দান্ত স্বাদে তৈরি হয়ে গেল আমার আলুর পরোটা। তো দেখুন এবার আমি এটাকে কেটে নিচ্ছি, ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে এবার আমি সার্ভ করে দিচ্ছি। একটু টক দই, তার মধ্যে একটু বিট নুন, চাট মশলা, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি সার্ভ করে দিলাম। খেতে অসম্ভব টেস্ট লাগে, দই দিয়ে একবার বন্ধুরা খেয়ে দেখবেন, দারুণ লাগে, মানে মুখে দিলে একদম মানে মুখের সাথে মিলিয়ে যাবে এমন একটা ব্যাপার। তো রেসিপিটি কেমন লাগলো, আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবাই খুব ভালো থাকবেন। এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।